হ্যালো ভিয়াস, আজকে আমি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বর্তমান বাজারটা সেটা জানাবো। আজকে আমি দুইটা জেলার তথ্য জানাবো। বাংলাদেশের আজকে জানাবো রাজশাহী জেলা আর বাংলাদেশের কুষ্টিয়া জেলা। এই দুইটা জেলার সম্পর্কে কিছু ধারণা আপনাদের মাঝে দেব, যে রাজশাহী জেলার যে পাট বেচা কেনা হয়েছে সে সম্পর্কে। বাংলাদেশে বড় বড় ব্যবসায়িক ভাইরা আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে ব্যবসায়িক আছে তারা এখনও নতুন ফসল তৈরি হয়েছিল বাংলাদেশে কুষ্টিয়া জেলা, যেটা হচ্ছে কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি শশার আবাদ তৈরি হয়েছে কুষ্টিয়া জেলায়, কিন্তু এবছর শশার পরিমাণ অনেক ধরেছে, দামের পরিমাণ অনেক কম। বর্তমান আমরা জানতে পারছি 3 থেকে 4 টাকা কেজি দাম পাচ্ছে সাধারণ চাষিরা। 1 বিঘা ভূঁইয়ে মিনিমাম শশা উঠছে 60 থেকে 70 মণ, প্রতি একদিন পর পর শশা উঠছে। তারা বলছে যদি ওই শশার দাম যদি 10 টাকা থাকতো তাহলে অনেক টাকা ব্যবধান হয়ে যেত বাংলাদেশের সাধারণ চাষি কুষ্টিয়া জেলার শশার, কিন্তু তারা মার খেয়ে দিচ্ছে শশা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ পাট না বনে শশার আবাদটা করে থাকে কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা প্রত্যেক দিন যেমন গাড়ি লোড হয়, হাজার হাজার গাড়ি লোড হচ্ছে, বোরোটা, পিক আপ এবং আগলামন হাজার হাজার গাড়ি লোড হয়েছে এই জেলায়। কুষ্টিয়া জেলার আপনারা যদি ওই শশার আবাদটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের মাথার ভিতরে চক্রাবে যে এত ফসল কিভাবে কোথায় কে খাবে, কিন্তু না, জায়গায় জায়গায় চলে যায় ভাগ ভাগ হয়ে। কিন্তু এবার এত পরিমাণে যে দাম কম তারা জানতো না সাধারণ ব্যবসায়িকরা এবং সাধারণ চাষিরাও। ব্যবসায়িকরা বলছে আমরা সাধারণ চাষিকে পৌঁছে দিতে পারছি না, আমাদের অনেকটা দুঃখজনক কথা। আমরা আরও জানাচ্ছি যে বাংলাদেশের যদিও তারা এত ফসল তৈরি করে তাহলে প্রত্যেকবারে দাম হবে না, কিছু পরিমাণ কমিয়ে দিলে অনেক ভালো হয়। বর্তমান বাংলাদেশের সাধারণ কুষ্টিয়া জেলার চাষিরা, শশার চাষিরা তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না, এ কথা জানিয়েছে। বড় বড় ব্যবসায়িক ভাড়া বলছে আমরা বিক্রয় না করতে পারলে তোমাদের কীভাবে দাম দেবো। ব্যবসার কি আমরা জানিয়ে দেবো ব্যবসা কীভাবে করছে। বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা টাকলোড দিচ্ছে, বেচা কেনা করার পরে চাষিদেরকে টাকা দিচ্ছে। তাদের একটাই ধারণা, চাষিদের একটাই ধারণা, তারা বেছে কিনে টাকা দিচ্ছে কেন, নগদ টাকা আমরা পাই না এ কারণ। এবং তারা কুষ্টিয়া জেলার সাধারণ ব্যবসায়িক ভাইরা বলছে আমরা যদি এটুকু যদিও আমরা বেশি কিনে টাকা আপনাদের না দিই তাহলে আপনারা যদিও নগদ টাকা দিয়ে বেচতে যান তাহলে এক আধ দফা বেচতে পারবেন, তারপরে আমরা যদি লস খাই আপনাদের শশা লেয়ার কোনো লোক থাকবে না। তাই আমরা ন্যায্য পরিমাণ দাম বেছে কিনে দিই। আজকে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট, যে অধিকাংশ পাট যদি থাকতো, শশা যদি আবার না হতো তাহলে অধিকাংশ পাট থাকতো। 90 ভাগ শশা, 10% মধ্যে ঘাস আছে, কিছু পাট আছে, এগুলো ধান আছে, এগুলোর মধ্যে ভাগ 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 আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে শশার আবাদে বর্তমান 90% এবং বাদবাকি 10% আছে অন্যান্য আবাদ, তার ভিতরে পাট আছে 5 থেকে 7%। কুষ্টিয়া জেলা পাটের বাজার এবার অনেকটা ভালোর দিকে, এখন 34 থেকে 3500 টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে ভালো মানেরটা। কিছু কিছু পাট আবার 3200, 3100 এবং বেচা কেনা হচ্ছে। আমরা জানতে পারছি ভালো মানের পাটের দাম আবারও বাড়বে, 4000-এর উপরে যাবে কুষ্টিয়া জেলার পাট। আর রাজশাহী জেলার পাট এখনও বেচা কেনা হচ্ছে 3800, 3900, 4000 পর্যন্ত। পাটের দাম দ্রুত বৃদ্ধি হচ্ছে বাংলাদেশের যে বিদেশে পাট রপ্তানিত হওয়ার কারণে আমরা দ্রুত গতিতে পাট বৃদ্ধি দেখতে পাচ্ছি। আবারও পাটের দাম 100% বাড়বে কোনো নির্ভর নাই। সাধারণ চাষি ভাইরা খালি একই কথা, তারা যে আমরা যে আবাদটাই করি না কেন সেটাই লসগ্রস্তের ভিতরে আছে। বাংলাদেশের সরকার বলেছে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করব। তোমরা যদি আমার পাশে থাকে অবশ্যই আমরা দাম দেব, অবশ্যই এটা স্বাভাবিক বিষয়, আমরা আছি, থাকবো তোমাদের পাশে।